দাদা এত রাত্রে থানায় কি হয়েছে, কি সমস্যা, প্রবলেম? গতদিন থেকে আমাকে খুন করার হুমকি দিচ্ছে মুসলিম মৌলবাদী যারা ধর্মান্ধ। তার কারণ হচ্ছে ওপার বাংলায় যে দীপু দাসকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে তার প্রতিবাদ জানাতে আমরা পেট্রাপোলে গিয়েছিলাম সনাতন ঐক্য মঞ্চ থেকে। সেখানে কোরআনে যে হিংসার বাণীগুলো লেখা আছে সেগুলো আমি বলেছিলাম, তাতে তারা রেগে গেছে আমি কেন এগুলো বললাম। তাতে নাকি ধর্মীয় আবেগে আঘাত লেগেছে, তার জন্য তারা অভিযোগ জানাতে পারে। তারপর কোর্ট আছে, কাছারি আছে, বিচার ব্যবস্থা আছে, কিন্তু খুন করে ফেলবে, আমাকে কেটে কুচি কুচি করে ফেলবে। আপনাকে কি ফোনে হুমকি দিচ্ছে নাকি? হ্যাঁ, আমি সব ফোন নম্বর দিয়ে দিয়েছি। পরপর কত ফোন ধরবো, অন্তত 100টা ফোন এসেছে। যা ইচ্ছা তাই গালাগালি করছে, বিশ্রীভাবে গালাগালি করছে। এই ব্যাপারটা আমার কৃষ্ণকে কেউ খারাপ বলতেই পারে। আমরা তো দীনকৃষ্ণ ঠাকুর, সে তো যা ইচ্ছা তাই বলে ধর্ম সম্পর্কে। আমরা কি তাকে খুন করতে চাই, কখনো মেরে ফেলতে চাই? কত মুসলমান ভাইরা আমাদের কৃষ্ণের বিরুদ্ধে বলে, বলুক না। পাহাড়ে ঢিল মারলে ঢিল গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, যদি পাহাড়ের কিছু হয় কোনো দিন কিছু হয় না। আর আমি তো মিথ্যা কথা বলি না কখনো, আমি অথেন্টিকতা না নিয়ে কথা বলি না। প্রয়োজন বোধে কোরআনের পৃষ্ঠা আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন আপনি। থানায় কি কমপ্লেন করলেন? হ্যাঁ, কমপ্লেন করেছি আমি। কি দেখা যাচ্ছে আপনার মাথায় ফেটি বাঁধা বা মাথা ফাটানো রয়েছে, ব্যান্ডেজ রয়েছে, ওই ছবিটা কিসের ছবি, মানে কি? হ্যাঁ, দেখুন, বড় দুঃখের বিষয় কি জানেন, মানে এত কষ্ট হয়। ওটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজ থেকে ছেড়েছে, ওটা ফেক কি সঠিক আমি জানি না, লেখা আছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। বলছে ঠাকুরবাড়ি নাকি ওই মতুয়াদের মধ্যে যে গণ্ডগোলটা হয়েছে, যে মতুয়ারা ঠাকুরমশাইকে আক্রমণ করতে গেছিলো তার ঘরের সামনে, সেখানে যে মারামারিটা হয়েছে, ওখানে তো আর আমি ছিলাম না। ও লিখছে যে আমি নাকি ওখান থেকে মার খেয়েছি, আমার মাথায় ভেটকি বেঁধেছি। এটা 22 সালে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম। আচ্ছা, 22 সালে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল? অ্যাক্সিডেন্ট করেছিলাম 22 সালে, যে লরিতে আমাকে মেরে দিয়েছিল না, সে অনেক দূরে এখান থেকে, সেটা হচ্ছে ইসলাম। সেই ছবিটা কোথার থেকে কালেকশন করে সেই সময়ের ছবি দিয়ে বলছে আমাকে নাকি পিটিয়েছে, এইভাবে আমাকে মেরেছে। মানে আপনি সম্পূর্ণ সুস্থ আছেন? আমি তো গান করছি, সব কিছু করছি, মিটিং করছি, মিছিল করছি, আর আমাকে এইভাবে করছে। এই যে মিথ্যা ফেক নিউজ, এইগুলোতে সমাজের অনেক ক্ষতি হয়। আর আমি কখনো দেখবেন কোনো ফেক নিউজ করি না, অথেন্টিকতা ছাড়া কথা বলি না। আমি যেটা বলবো তার প্রমাণ না দেখাতে পারলে আমি সে কথা বলি না কখনো, এটা আপনি জেনে রাখবেন।